হয়নি। তুমি যদি সত্যি কথা বলছো, তাহলে আজ থেকে আমি নেব না। আমি কাজে যাচ্ছি, কিন্তু আমি সঙ্গে নিয়ে যাব না। ও ছাড়া যদি বাইরে যাওয়াটা একটা বিরাট মানে রিস্ক, কি বলবো, বিপজ্জনক ব্যাপার ছিল। আমি জানতাম মানে হয়তো বিশ্বাস না নিতে পারি, আমার ওই হার্ট ফেলিওর হয়ে আমি রাস্তা হসপিটালে যেতে হবে। না ইসু, আমার এত বিশ্বাস আছে তুমি আমাকে মরতে দেবে না। আমি এইটুকু বিশ্বাস করি তুমি আমাকে মরতে দেবে না। আমি এই ছাড়াই আজকে যাব। সেদিন আমার গাড়ি ছিল না, আমি মেট্রো করে গেলাম। মেট্রো করে যাচ্ছিলাম 12:30, তখন এসি গাড়ি ছিল না, এসি মেট্রো ছিল না। হঠাৎ আমি বিশ্বাস নিতে পারছিলাম না। একবারে খাওয়া ছাড়া আপনি 40 দিন থাকতে পারেন, জল ছাড়া 2-4 দিন থাকতে পারেন, খাওয়া ছাড়া 2 থেকে 3 দিন বেশি থাকা যায় না। নিঃশ্বাস চাচ্ছে না। ভেতর থেকে হঠাৎ একটা আওয়াজ এলো, যিশু তুমি কোথায় আছো? আমার ভেতরে তুই কোথায় আছো? আমি তখন ভয় পাইনি। আমি ভেতর থেকে, কারণ 1.5 মাস ওই কথা বলতে বলতে বলে আমার বিশ্বাস হয়ে গেছিল, যিশু তুমি আমাকে ভালো করে দেবে। ভেতর থেকে আওয়াজ হলো, যিশু তুমি কোথায় আছো? আপনারা বিশ্বাস করবেন না, আমার বুকটা কফ দিয়ে জাম হয়ে যেত। এত বড় কফ হঠাৎ করে বেরিয়ে এলো। আমি ট্রেনের মধ্যে একটা রুমালের মধ্যে বের করলাম। এত বড় কফ, এত বড়। হয়তো 25 না 30 বছর, আমি ঠিক মনে নেই, আমি জানি না কত বছর ধরে, ছোটবেলা থেকে এটা আমি ভুগছি। প্রথমবার 25 বা 30 বছর পরে আমি একটা লম্বা নিঃশ্বাস নিতে পেরেছি। তবে থেকে নিয়ে থাকছি এটা। তারপর থেকে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হয়নি। আর শয়তান মাঝে মাঝে নিয়ে আসে ওই অসুখটা। মনে হয় আমি ডাক্তার হয়ে আমার ডাক্তার বলছে এর কোনো চিকিৎসা নয়। আমি বলতাম আগে, প্রভু তুমি আমাকে টিবি দাওনি কেন? টিবি চিকিৎসা আছে, এটা কেন দিয়েছো আমাকে? যখন মানে আমি জানতাম না প্রভু যিশুকে। যিশু আমাকে ভালো করে দিয়েছে। এটা হচ্ছে বাক্যর পাওয়ার, শক্তি। আমি আপনাকে আজকে দেখাতে চাই, there are 4 steps। আমি আজকে 3টে বলবো, 4 নম্বরটা পরে বলবো।